रे रहा सर वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना जान दिल हो शखीरत सब तुम मदीने पहुँचे। अरे तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला मोहब्बत ला इलाहा ला इलाहा नबी আমরার জানের জান নবী আমরার প্রাণের প্রাণ বলেন নবী আমরার জানের আহা নবী আমরার প্রাণের ওই নবীকে দেখার লাগি ওই নবীকে কার লাগি সদাই মোদের মনন চান লা ইলাহা মায়ার সুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, আজকের এই পবিত্র জুম্মার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে নিজাম, সর্বস্তরের মুসল্লি ভাইরা রহমানি রহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে মসজিদে আসার, নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান। ওই নবীর প্রতি দুরুদ আর সালাম, আল্লাহ যেন আমাদের সকলের সালাম প্রিয় নবীর কদম মুবারকে কবুল করে। আমরা সকলে ঈমানে আওয়াজ ও মহব্বতে পড়ি আমিন। তো মুহতারাম হাজিরিন, আজকের খুতবার যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হলো ফিল ইমানি বিরাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করব। গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহর প্রতি ঈমান আনয়ন এর বিষয়ে আলোচনা করা হয়েছিল। লেখক তার খুতবার মাঝে আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়নের বিষয়ের উপর গুরুত্ব রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে রেফারেন্স সহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টুকু আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বিষয়বস্তুর আলোচনাকে শ্রবণ করে আমাদের প্রত্যেকের ঈমান আকীদা দুরুস্ত করার তৌফিক ইনায়েত করুক। সকলে মহব্বতে পড়ি আমিন। মহতরম হাজিরিন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, যেহেতু সময় সংক্ষিপ্ত, জুমার আলোচনায় অত বিস্তারিত লম্বা আলোচনা করা যায় না। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ প্রবাসী, কেউ শিল্পপতি। আল্লাহ এক একজনকে এক একভাবে সম্পদশালী করেছেন। কেউ দিনমজুর, কেউ শ্রমিক। কারো সম্পদ বেশি, কারো সম্পদ কম। যার সম্পদ বেশি সে একটু ভালো চলছে, যার সম্পদ কম সে একটু কষ্টে চলছে। কিন্তু মূলত যে ভালো চলছে সেও মানুষ, যে কষ্টে চলছে সেও কি মানুষ। প্রথমত আমাদেরকে এই বিবেক দিয়ে বিবেচনা করতে হবে, সবাই আমরা কি মানুষ। কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে গিয়ে আমাদের সাথে অর্থনৈতিকভাবে একটা ডিস্টেন্স থাকতেই পারে। তো যার অর্থ বেশি তার চলাফেরা একটু আপডেট থাকে বা একটু স্ট্যান্ডার্ডভাবে সে চলে। তো পৃথিবীর মধ্যে যাদের সম্পদ বেশি তারা একটু দামি, পয়সাওয়ালা, বড় লোক, হ্যাঁ, সম্পদশালী হিসাবে আমরা চিনি। পৃথিবীর মধ্যে যত সম্পদশালী হোক না কেন, যত বিজনেসম্যান, যত শিল্পপতি, যত কেউ হোক না কেন, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে শ্রেষ্ঠ এবং দামি সম্পদ হলো ঈমান। দামি সম্পদ কি? সবাই বলেন কি? কোন শিল্পপতি যদি বলে আমার 100 কোটি টাকার উপরে আমার ব্যাংকে মজুদ রাখা আছে টাকা, আমি এখান থেকে কয়েক কোটি টাকা দিয়ে আমি একটা ঈমান কিনে নেব, বলুন এটা কি সম্ভব? আপনারা বলেন সম্ভব? সম্ভব না। পৃথিবীর কোনো দামি শহরে কিংবা কোনো দামি শপিং মলের মধ্যে, কোনো দোকানের মধ্যে ঈমান বেচা কিনা হয় না। ঈমান এমন একটি জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। ঈমান হচ্ছে ওই বিষয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি শুধু বিশ্বাস নয়, সুদৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। অনেক পয়সাওয়ালা আছে, অনেক টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, আছে না নাই? নবীর বিদ্বেষী কথা বলছে। অনেক শিক্ষিত আছে, অনেক জ্ঞানী আছে, নবীর সম্মানকে ছোট করে কথা বলছে, এমন আছে না নাই? আসলে মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আপনি যদি চলতে যান, কোথাও যদি আপনি একটা মার্কেট ক্রয় করবেন, একটা মার্কেট কিনবেন, ওটা ভাড়া দিবেন, অথবা একটা জায়গা কিনবেন, সেখানে আপনি একটা ইন্ডাস্ট্রি খুলবেন বা যাই কিছু করবেন, আপনার অর্থের প্রয়োজন। কিসের প্রয়োজন? মানি প্রয়োজন, টাকা লাগবে, টাকা ছাড়া কোনো কিছু হবে না। কিন্তু মনে রাখবেন, মন ছোট করার বিষয়ে অনেকেই যারা গরিব আছেন, দিন মজুর আছেন, শ্রমিক আছেন, রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, মাটি কাটার কাজ করেন, ঈমানদার হওয়ার জন্য আপনাকে কোটিপতি হওয়া লাগবে না। ঈমানদার হওয়ার জন্য আপনার সম্পদশালী হওয়া লাগবে না। ঈমানদার হওয়ার জন্য আপনি কল কারখানা, ইন্ডাস্ট্রির মালিক হওয়া লাগবে না। ঈমানদার হতে হলে আপনার ওই অন্তরের অন্তরস্থল থেকে গভীর আন্তরিকতার প্রয়োজন। সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন? আন্তরিকতার প্রয়োজন। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যার যত বেশি আন্তরিকতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যার যত বেশি মহব্বত, আল্লাহর হাবিবের নেয়ামত ওই ব্যক্তি অতটুকু পাবে, বলি সুবহানাল্লাহ। তাইলে ঈমান এমন একটি নিয়ামত, বিশ্বাসের মাধ্যমে, দৃঢ় বিশ্বাসের মাধ্যমে
মহব্বতের মাধ্যমে, প্রেমের মাধ্যমে সেই ঈমানওয়ালা হওয়া যায়, ঈমানদার হওয়া যায়, ঈমান জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? মোহতরম হাজিরিন, এই জন্য পৃথিবীর সকল সম্পদ মুসলমানের কাছে তুচ্ছ। যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, সরকারে মদিনা, তিনি আমাদের কাছে সকল সম্পদের চাইতে শ্রেষ্ঠ। জবান খুলে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাইলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলেন আপনার আমার নবী। আমার ভাইয়েরা খুব গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ মানলেই তো চলে, নবীর প্রতিও কেন? আল্লাহর প্রতি যেমন বিশ্বাস স্থাপন করতে হবে, নবীর প্রতিও কেন বিশ্বাস স্থাপন করতে হবে? বাজান আমার বন্ধুরা, আমার সূক্ষ্ম জ্ঞানে একটু বোঝার চেষ্টা করেন, গভীর মনোযোগ। আজ আল্লাহর এই জগতের মধ্যে আবু জাহেল নাম শুনছেননি? এই আবু জাহেল আল্লাহ মানে, আবু জাহেল আল্লাহ স্বীকার করে। আমি জানতে চাই আবু জাহেল কি ইমানদার না বেঈমান? আবু জাহেল আল্লাহ মানলো, ইমানদার হতে পারলো না। কারণ কি? কারণ কি? কারণ খুঁজে পাওয়া গেল আবু জাহেল যদিও আল্লাহ মানে, আবু জাহেলের অন্তরে নবীর প্রতি আদব নাই, নবীর প্রতি প্রেম নাই, নবীর প্রতি মহাব্বত নাই, নবীর প্রতি আছে আবু জাহেলের বিদ্বেষ, শত্রুতাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই আবু জাহেল আল্লাহ মানিয়া ইমানদার হতে পারলেন না। আল্লাহ কয় জগতের মানুষ রে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবীরে না সৃষ্টি করলে আমি খোদার সৃষ্টি জগতের কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আজরাইল ওই আবু জাহেল যদিও আমি আল্লাহরে মানছে, লাভ নাই, লাভ নাই। আমার বন্ধুর প্রতি বিদ্বেষ রাখার কারণে, আমার নবীর প্রতি শত্রুতা রাখার কারণে, আমার নবীর প্রতি মহব্বত না থাকার কারণে, আমার নবীর প্রতি ঈমান না আনার কারণে আবু জাহেলের জিন্দেগির বন্দেগি বরবাদ। আবু জাহেল ওই শ্রেষ্ঠ সম্পদ ঈমান অর্জন করতে পারে নাই। আবু জাহেল হয়ে গেল বেঈমান, আবু জাহেলের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদার মুসলমান ভাই বাবারা, মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, জীবনে মরণে মন প্রাণ উজাড় করে এই কথা বিশ্বাস রাখতে হবে, কিনে রাখতে হবে। ঈমানের মূল হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূল। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, জীবনের চাইতে বেশি নবীর মহব্বত করার নাম ঈমান। নিজের জান এবং নিজের ছেলে সন্তান, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত এবং কি নিজের জান জীবনের চাইতে অধিক পরিমাণে মহব্বত যেই ব্যক্তি করলো, আমার নবী কয় ওই ব্যক্তিটাই হলো ঈমানদার। তাইলে আপনারাই বলুন, আমরা ঈমানদার হতে চাই কি চাই না? কেন ঈমানদার হব? কারণ বাবারা আমার, বন্ধুরা আমার, ঈমানদারের জন্য আমার আল্লাহ বানাইলেন জান্নাত, আর বেঈমানের জন্য আমার আল্লাহ বানাইলেন জাহান্নাম। জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, আমি জানতে চাই আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চান আপনাকে ঈমানদার হতে হবে, আর ঈমানদার হওয়ার পূর্ব শর্ত হলো আপনার আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কি না? নবীর মহব্বত যদি না থাকে ঈমানদার হওয়া যায় না। নবীর মহব্বত বিনে ঈমানদার দাবি করলে মানা যায় না। কারণ বাবা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম যারা জান্নাতের শুভ সংবাদ পাইলেন, যারা জান্নাতের টিকিট পাইলেন, জান্নাতের সার্টিফিকেট পাইলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম তারা আমার নবীর চিনার কারণে, জানার কারণে, মানার কারণে মন প্রাণ উজাড় করে নিজের জীবনের চাইতে বেশি আমার নবীরে ভালোবাসার কারণে ওই সাহাবীরা জান্নাতি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, এবার প্রশ্ন থাকতে পারে ঈমান আনবো। অনেকে বলে আমরা কোরআন মানি, নবী মানি না। নাউজুবিল্লাহ বলে কি বলে না? কয় আমরা কোরআন ছাড়া কিছু বুঝি না। বর্তমানে একটা ফেরকা বাইরেছে আলে কোরআন। কি
আলে কোরআন, শুধু কোরআন কোরআন করে। আবার একটা বাইরে সে আলে হাদিস। আলে হাদিস বলে কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা চিনো না। আরে বেকুবের গোষ্ঠী, আমার নবীর জবান মুবারক থেকে যে সমস্ত কথাগুলি বের হয়েছে আমার নবীর মত সম্মতিকেই তো বলা হয় হাদিস। তো তুমি হাদিস মানো মানে আমার নবীর জবানের বাণী মানো, নবী মানো না, এটা কেমন হলো? নাউজুবিল্লাহ বলেন না। কোন ছেলে যদি বলে আমি আমার বাপ মানি না, তাইলে এটা কি জারুগা ফোলা নাকি বালা ফোলা? বাপ ছাড়া কেউ জন্ম নিতে পারবে? কথা বলেন না কেন? তাইলে যার বাপের পরিচয় নাই, যার জন্মদাতার পরিচয় নাই, ওইটাকে আমাদের দেশে আমরা যার সন্তান হিসেবে চিনি। কথা বলেন ঠিক কিনা? তো তুমি ইমানদার দাবি করো, যিনি ইমানের মূল তারই মানো না, তাইলে এটা কি 1 নম্বর ইমানদার না 2 নম্বর? এই জন্যই আল্লাহ বলেছে মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসি মিনাত তাইয়্যিব। সুবহানাল্লাহ। মুমিন 2 প্রকার। কত প্রকার? আমার কথা না আল্লাহ। আল্লাহ বলে মিনাল খাবিস, এক প্রকার মুমিন হলো খাবিস মানে দূষিত, ফরমালিন যুক্ত, ফরমালিন যুক্ত। আর এক প্রকার মুমিন হলো তাইয়্যিব। তাইয়্যিব মানে হলো পবিত্র, তাইয়্যিব মানে হলো ফরমালিন মুক্ত, 1 নম্বর সলিড। সুবহানাল্লাহ। এখন আমরা কি 1 নম্বর হইতে চাই না 2 নম্বর হইতে চাই? বাজারে গেলে ফল কিনবেন, ফরমালিন মুক্ত যেটা 100 টাকা বেশি হইলো কেজিতে, যারা বুঝের মানুষ ওইটাই কিনবে। কথা বলেন ঠিক না? ভালো জিনিসটা যেটা পিওর, দাম বেশি হইলো কি আমরা ওই জিনিসটা কিনবো। তাইলে মুহতারাম হাজিরিন, ইমানদারের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাইলে বাবারা আমার, বন্ধুরা আমার, আপনি আমি প্রকৃত ইমানদার হতে চাই, আপনি আমি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে প্রকৃত মুমিন হয়েছেন কারাও? প্রকৃত মুমিন হয়েছেন নবীর সাহাবীরাও। এই জন্যই তো নবী বলেন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। আমার সাহাবীকে যারা অনুকরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাইলে বাবারা আমার, আল্লাহ কোরআনে বলেছে তোমরা ঈমান আনো ওই লোকদের মতো, তারা যেইভাবে ঈমান এনেছে তোমরাও এইভাবে ঈমান আনো। তাইলে বাবারা আমার, তারা দ্বারা কাদেরকে বুঝাইলেন? নবীর সাহাবীদেরকে বুঝাইলেন। নবীর সাহাবীরা যেইভাবে ঈমান এনেছেন, ঈমান আনার মতো করে ঈমান এনেছিলেন, আমরাও ওইভাবে ঈমান আনা দরকার আছে না নাই? এবারে বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অপর জায়গায় বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এই আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? এবার আমি জানতে চাই জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা বলেন যে আমরা কোরআন মানি কিন্তু নবী মানে না, কয় নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী বিবাহ শাদী করেছে, নবী সংসার ধর্ম ছিল, খাইছে, সব কিছু করছে, নবী তো আমাদের মতো। নাউজুবিল্লাহ। করেন কোরআন মানে নবী মানে না এমন কিছু মূর্খ বাংলার জমিনে আছে না নাই? বাজানো কোরআন যারা মানেন সাময়িকভাবে আপনাদের কথাটা ধরে নিলাম, নবী মানেন না, কোরআন মানেন, ভালো কথাও। কোরআন যদি মেনে থাকেন কোরআনের প্রত্যেকটা আয়াতে আপনাকে মানতে হবে। তাইলে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমিনু বিল্লাহ তা আমরের সিগাও, আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর নির্দেশ, অর্থাৎ আল্লাহ অর্ডার করলেন আল্লাহর বান্দাকে। আল্লাহ কয় বান্দা ও জগতের
মানুষ ঈমান আনয়ন করো, আমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি, শুধু আমি আল্লাহর প্রতি নয়, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহর বাণী কোরআনের মাঝে আমরা শুনি, তাইলে যারা কোরআন আলে কোরআন বলেন, কোরআন যারা মানেন, আপনার ওই কোরআনেই তো বলেছে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। তো আপনি নবীর প্রতি ঈমান না আনা মানি, মুখে বললেন কোরআন মানি, প্রকৃতপক্ষে কোরআনের আইন আপনি মানলেন না। কথা বলেন ঠিক কিনা? তাইলে মুখে একরকম, অন্তরে কাজে কর্মে যারা আরেক রকম, তাদেরকে আমরা জানি, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুখে এক, অন্তরে আরেক, এদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় বান্দা, ও জগতের মানুষ, নিশ্চয়ই মুনাফিকের জন্য আমি আল্লাহ জাহান্নামের একেবারে নিকৃষ্টতম জায়গায় জায়গা করে রাখলাম। তাইলে প্রমাণ হয়ে যায়, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, জগতের মানুষ মুনাফিকি করবা, জাহান্নামে যাইবাও। আমরা তো জান্নাতে যেতে চাই, তাইলে আমাদেরকে কি করতে হবে? মুনাফিক মুক্ত জীবন গড়তে হবে। মুখে যেটা বলবো অন্তরেও সেটা মানবো, কোরআনে যেটা মুখে পড়বো সেটা অন্তরেও মানবো, কোরআনে যেটা আইন পাইবো ওই আইন আমল করার জন্য বাস্তবিকভাবে চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আপনি আমল করতে পারেন না, এটা আপনার একান্ত ব্যাপার, কিন্তু অস্বীকার করবেন এটা কিন্তু হইতে পারে না। কারণ আইন আল্লাহর আইন, এই আইনকে বিদ্যা আঙ্গুল দেখার ক্ষমতা পৃথিবীর কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহর প্রতি যেমন ঈমান আনতে হবে আল্লাহ হিসাবে, নবীর প্রতিও ওই রকম ঈমান আনতে হবে নবী হিসাবে। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। আল্লাহ আমার নবীরে সৃষ্টি করেছেন, আমার নবী হলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি। আপনার আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, আমি কাহার মতো নয়, কেউ আমার মতো নাও। এই বিশ্বাস, এই ইয়াকিন যার অন্তরের মধ্যে থাকবে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হবে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও আমার নবীর প্রেমিকের দল, এবারে আসেন প্রাসঙ্গিক কথা বলা যাক। এবারে প্রকৃতপক্ষে ঈমানদার হবে যারাও, নবী মানবে তারাও। প্রকৃতপক্ষে ঈমানদার হবে যারাও, নবীর মহব্বত করবে তারাও, নবীরে নবী হিসেবে মানবে তারাও, নবীরে সাধারণ মানুষ বলবে না তারাও। প্রকৃত ঈমানদার হবে যারাও আমার নবীর আনিত শরীয়তের বিধিবিধানের উপর নিজেদেরকে দাখিল করবে তারা। কথা বলেন ঠিক কিনা? এবারে আসেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এই যে বললাম ঈমানদার দুই প্রকার, এক প্রকার ঈমানদার খারাপ, আর এক প্রকার হলো ভালো, এক প্রকার পবিত্র, আর এক প্রকার হলো অপবিত্র। এবারে দেখেন প্রকৃতপক্ষে ঈমানদার যারা হইব, আমার নবীর আনিত শরীয়তের বিধান দৈনিক 5 ওয়াক্ত নামাজ ওই ঈমানদার কখনো ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবারে দেখেন 2 নম্বর ঈমানদারের পরিচয় সমাজে পাওয়া যায়, কয় নবীরে মহব্বত করি, নবীরে ভালোবাসি, কিন্তু নামাজ নাই। আসেনি? আমার কথা কয় না? কি সংখ্যা কি বেশি না কম? আরো জোরে কন বাজান। ও আল্লাহর কোরআনে কয় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এই সালাতের মধ্যে গাফেল এরকম লোক সমাজে আছে না নাই? নামাজ পড়তে চায় না, কিন্তু বড় আশিক রাসূল, বড় ঈমানদার দাবি করে, আছে না নাই? আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন, আপনার রং ঢং, আপনার মডেল দেখে, আপনার আদর্শ দেখে, আপনার লেবাস দেখে, আপনার সততা দেখেই প্রমাণ হবে। মানুষ দেখলেই বুঝবে, ওই দেখো ঈমানদার যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আমাদের যে লেবাস, পাঞ্জাবি পাগড়ি টুপি মাথাতে যদি যায়, একটা মানুষ দেখলে ওই হুজুরে যায়। কথা কন ঠিক কিনা? আমি যদি একটা জিন্স প্যান্ট পরে আই, এই মুহূর্তে প্যান্ট শার্ট পিন্ধে যদি ইমাম সাহেব কেউ কই বলি, বা এই মসল্লায় আমাকে কেউ দাঁড় করাবেন, জেনে শুনে কেউ দাঁড় করাবেন, তাইলে এই জায়গায় দাঁড়ানোর মতো একটা পরিবেশ দরকার। দেখলে চিনা যায় এই ব্যক্তিটা হুজুর, এই ব্যক্তি ডাক্তার, এই ব্যক্তি উমক, এই ব্যক্তি তুমক। বোরকা পরে একটা মানুষ যাইতেছে, কেউ কি এটা দেখলে কেউ করিম ভাই আসসালামু আলাইকুম,
কইব, কারণ সে দেখলে বুঝবে, তার রঙে, তার ঢঙ্গে, তার বোরকায়, তার লেবাসে বোঝা যাবে এটা একটা মহিলা। কথা কন না কেন? তো তদ্রুপ ভাবে আপনার আমার কর্মের কারণে, আপনার আমার কাজের মাধ্যমে বাস্তবিক ভাবে রূপ ধারণ করবে ব্যক্তিটা ইমানদার। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝছেন? তাইলে বাবার আমার ইমানদারের স্বভাব হবে, নবীকে যে মহব্বত করবে তার একটা নীতি থাকবে। তার নীতি হলো কি, আমার নবীর আনিত এই 5 ওয়াক্ত নামাজ, আমার নবী 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এনে দিয়েছেন। ও মা, আমি না নবীরে মহব্বত করি, আমি যদি এই নামাজটাকে যদি হেফাজত করি, আমি যদি এই নামাজটাকে যদি যত্ন করি, তাইলে আমি সফল হতে পারবো। নবী আমার জন্য সুপারিশ করবে, নবী আমারে মহব্বত করব। আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি না, এই ভালোবাসার দাম আসেনি। প্রেম হইতে ভালোবাসা, তুমি আমার আমি তোমার, মরলে দুজন এক লোক। কথা কন ঠিক কিনা? এখন আপনি নবীরে ভালোবাসেন, আপনার কর্মকে পছন্দ করে নবীও তো আপনার উম্মত বলে স্বীকার করে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই নামাজের ব্যাপারে আজকে আমরা অনেকে গাফেল। এরপরে ওয়াতুজ যাকাত, এই যাকাতের ব্যাপারে গিয়ে দেখেন মানুষ বড় মুমিন দাবি করে, কিন্তু যাকাতের মধ্যে টাকা না দিয়ে সুদে টাকা লাগায়। বড় মুমিন, নাম্বার 1 মুমিন। আমার কথা রাগ করতেছেন? আমি কিন্তু মুমিনের সঙ্গে আমার চ্যাপ্টারের আলোকে প্রাসঙ্গিক কথায় আসছে বলতে হচ্ছে। আমাদের নেচার পরিবর্তন করতে হবে, আমাদের খাসিয়ত, আমাদের স্বভাবকে পরিবর্তন করতে হবে। কেননা আমাদের এই কর্মের হিসাব কিন্তু একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে প্রকৃত মুমিন যদি হয়, ওই ব্যক্তি চিন্তা করবে, আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক, আল্লাহ দয়া করে আমারে করেছে, আমি সম্পদের মালিক হয়েছি, আমার উপর যাকাত দেওয়া ফরজ, আমি যাকাত দিতে হবে। আমি যাকাত দেওয়া মানে ওই যে আপনি কোরআন মানলেন, কোরআনের আইন আপনি মানার মাধ্যমে প্রমাণ হয়ে গেল আপনি আহলে কোরআন, আপনি কোরআন মানছেন, এবং কোরআনের আইন মানার মাধ্যমে প্রমাণ হয়ে গেল আপনি আল্লাহর বাণীকে বিশ্বাস করছেন, আপনি না ঈমান এনেছেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, এবং এটাই বিশ্বাস করেছেন আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাইলে কোনো সন্দেহ যেই কিতাবের মধ্যে নাই, ওই কিতাবের বিধান হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আপনি যাকাত প্রদান না করা মানে কোরআনের আইন ভঙ্গ করলেন। মনে রাখবেন, আমাদের অনেক সন্তানেরা, আমাদের এলাকার অনেক ভাইয়েরা, আমাদের এই নাইগুল নোয়াপাড়ার অনেক ভাইয়েরা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে, সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, বিজিবিতে, র্যাব বাহিনীতে, বিভিন্ন জায়গায় আমাদের সন্তানেরা চাকরি করে না? ওই ডিপার্টমেন্টের একটা আইন আছে, একটা রুলস আছে। ওই আইন যারা মেনে চলবে তাদের বেতন ভাতা বাড়বে, তাদের র্যাঙ্ক বাড়বে, তাদের পজিশন বাড়বে, তারা দামি হবে। কিন্তু কোন সৈনিক যদি সেখানকার আইনকে অমান্য করে, তার শাস্তি আছে না নাই? শাস্তি না শুধু, তার ডিমিশন হবে, পাশাপাশি এমন এমন কিছু ধারা রয়েছে যেই ধারার আলোকে ওই সৈনিক চাকরি থেকে পর্যন্ত বহিষ্কার হওয়ার সম্ভাবনা কি আছে না নাই? এই ফিদ দুনিয়া, এই দুনিয়াটাও আপনার আমার জন্য একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কিছু রুলস আছে, কিছু আইন আছে, কিছু কানুন আছে। এই কানুন যদি আপনি আমি অগ্রাহ্য করি, অস্বীকার করি, অমান্য করি, এই কানুন অস্বীকার করার কারণে, আইন ভঙ্গ করার কারণে, আল্লাহর আইন হলো 5 ওয়াক্ত নামাজ তুমি দুনিয়ায় আদায় করতে হবে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? বলেছেন হ্যাঁ, কালু ভালা, আল্লাহ তোমার বিধিবিধান যা আছে সব কিছু মানবো, কথা দিয়ে আসছি। মনে রাখবেন, আলাস্তু বিরাব্বিকুম, जब रब ने तुझसे फरमाया तो तूने कालू बला कह के हक तू दिखलाया। आपने किंतु कमिटमेंट दिएছেন, আপনি ওয়াদা করেছেন, जहां में आके यहां तूने इस इशरत में, लेकिन खुदा से जो तूने जो वादा किया था झुठलाया। আল্লাহর যে ওয়াদা দিয়েছেন, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে, সম্পদের লোভে পড়ে, যৌবনের তাড়নায় পড়ে আল্লাহর দেয়া ওয়াদার কথা আমরা ভুলে গিয়েছি। মনে রাখবেন, এই দিন শুধু দিন না, আরো দিন আসেনি, আসেনি। তাহলে আল্লাহর আইন হলো এই ডিপার্টমেন্টে করতে হবে। কি করতে হবে?
5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি যদি এই ডিপার্টমেন্টে থেকে আল্লাহর এই ডিপার্টমেন্টে আপনার টাইমে টাইমে খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে, বিচরণ করার জন্য জমিন আল্লাহ দিলেন, দেখার জন্য চোখ দিলেন, ধরার জন্য হাত দিলেন, টক মিষ্টি ঝাল এটার স্বাদ অনুভব করার জন্য আল্লাহ আপনাকে জিহ্বা দিলেন, সুস্থ একটা শরীর দিলেন, আপনার শান্তির জন্য যৌবন দিলেন, জীবন সঙ্গিনী দিলেন, সমস্ত নাজনে আমার আপনি আল্লাহর ভোগ করছেন, কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করছেন, আল্লাহর 16 আনা আপনি আদায় করছেন না, কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে 16 আনা পাইতেছেন, 2 আনাও কি আল্লাহর জন্য প্রয়োজন মনে করলেন না? আরে এক বন্ধুর জন্য এক বন্ধু, আমি তোমার লেগে গলা পানিতে নামলাম, তুমি যদি আমার লেগে ফাড়াও না ভিজাও, তোমার মতো বন্ধু আমার দরকার। কথা কোন ঠিক কিনা? তাইলে এই প্রেম করতে হবে ওই মালিকের সঙ্গে। কার সঙ্গে? মালিকের সঙ্গে প্রেম করতে হবে। এজন্য আল্লাহর কোরআন এসেছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন। তোমরা সালাতকে কি করো? হেফাজত করো, যত্ন করো। থাকতে পারে আপনার অনেক ব্যস্ততা, অনেক কাজ, অনেক কর্ম, অনেক ব্যস্ত। এই দুনিয়াটায় যতদিন বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন, তত ব্যস্ততা বাড়বে, ব্যস্ততা শেষ হবে না। ব্যস্ততা কি হবে না? জীবন যত যাবে শুধু ব্যস্ততা বাড়বে, ব্যস্ততা শেষ হবে ওই দিন, দম বন্ধ হবে যেদিন। কথা বলেন ঠিক কিনা? শত ব্যস্ততার মাঝে আপনাকে আমাকে কিছু সময় করে নিতে হবে ওই মালিকের জন্য, কিছু সময় নির্ধারণ করে নিতে হবে ওই মাওলাকে সিজদা দেওয়ার জন্য। সারাটা দিন ব্যস্ত ছিলেন, কাজ কর্ম শেষ করে ঘরে আসলেন, রাতের বেলা বিবি বাল বাচ্চা সবাই যখন ঘুমিয়ে পড়বে, আপনি একটি আলাদা কামরার মধ্যে গিয়ে আপনি আপনার মালিকের সঙ্গে একটু কালেকশন করেন, আপনি আপনার মালিকের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক তৈরি করেন। আপনার স্বামী স্ত্রী একটা মহব্বত, যেমন ছেলে সন্তানের প্রতি যেমন একটা মহব্বত, আপনাকে যিনি ছেলে সন্তান দিলেন, আপনার পরিবার পরিজন যিনি দিলেন, আপনার রিজিকের ব্যবস্থা যিনি করে দিলেন, কর্ম করার মতো তৌফিক, কর্ম করার মতো রদ বল যেই মালিক দিলেন, 10টা মিনিট কি 24 ঘন্টার মধ্যে সময় হয় না ওই মালিকের, ওই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য সময় কি হয় না? এতই ব্যস্ত হয়ে গেলাম, এতই ব্যস্ত হয়ে গেলাম। এই ব্যস্ততা যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকবে। একটা দিন যখন আসবে তখন হায় হায় আফসোস ছাড়া আর কিছু থাকবে না। তাই এখনো সময় আছে। এই ডিপার্টমেন্ট, এই দুনিয়া নামক ডিপার্টমেন্টে আমরা সবাই সৈনিক। আপনার আমার প্রতি অর্পিত সকল আইনগুলি যদি বাস্তবায়ন যদি না করেন, আপনার আমার জন্য শাস্তি হিসেবে আল্লাহ জাহান্নাম রেখেছে। আর যদি আল্লাহর কানুনকে আপনি যদি অক্ষরে অক্ষরে পালন করেন, আল্লাহ আপনার প্রমোশন হিসেবে আল্লাহ আপনার জন্য শান্তির ব্যবস্থা জান্নাত করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মুহতারাম হাজিরিন, এই নামাজের মধ্যে বড় শান্তি। এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথন, বান্দা এবং আল্লাহর সাথে একটা সেতু বন্ধন সম্পর্ক স্থাপন হয়। তাই এই সালাতকে হেফাজত করা মানে এই নামাজকে নামাজ পড়ার মতো করে পড়তে হবে। আমি নামাজ না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ মন্দ বলবে, কবে চুল দাড়ি কত সুন্দর, বয়স হয়েছে, পাঞ্জাবি গাছ দিকে টুপি মাথার দিয়ে খেয়ে খেয়ে বিড়ি খায়, নামাজ পড়ে না, দূরে বিড়িটা হালাই দেয়, মসজিদে যাই, কোনো মতে ঠেকিয়া এখন কোন রকম নামাজটা পড়তেছি। এই নামাজে প্রকৃত নামাজের স্বাদ, ওই নামাজের নিয়ামত পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, একটি কথা প্রাণ ভরে বলতে চাই, মনে পড়ে যায় আমার মুর্শিদ কেবলা, ঐতিহ্যবাহী চট্টগ্রাম বারিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর, আমার পীর মুর্শিদ সৈয়দ বদরুদ্দোজা বারি হুজুর কেবলা, আমি গত এক সপ্তাহ উনার সঙ্গে সফরে ছিলাম। আল্লাহ চাহে তো আপনাদের দোয়ায় আগামী রোববার উনার সঙ্গে আজমির শরীফ সফরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তুমি বলেছিলেন বাবারে নামাজ এমন একটি ইবাদত, তোমরা তো গাফেল, তোমরা তো চেষ্টা করো না, একটু চেষ্টা করে দেখো। কয় এমন নামাজ, নামাজের মধ্যে এমন শান্তি, কয় রুকুর মধ্যে যখন যাইবা, নামাজ পড়ার মতো করে যখন নামাজে যাইবা, রুকু করার মতো করে যখন রুকুতে যাইবা, ওই রুকুর মধ্যে যাইয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়ানোর কথা বললা যাইবা। সুবহানাল্লাহ। ওই রুকুর মধ্যে এমন মজা, আর একটা রুকু দেওয়ার আগে আগে তোমার রাত শেষ হয়ে যাবে। ওই রুকুর মধ্যে এমন মজা, আবার যেদিন সেজদায় যাইবা, আল্লাহু আকবার, কত মজা, কত স্বাদ। নামাজ মানে মেরাজ, মেরাজ মানে দেখা দেখি, মেরাজ মানে কাছাকাছি, মেরাজ মানে সামনাসামনি। কই ওরে আমার ভক্তরা শোনো, ওই মালিকের সাথে যেদিন সাক্ষাৎ হবে, ওই মালিকের দিদার যেদিন হবে, পরিপূর্ণ নামাজ তোমার সেদিন আদায় হবে। সুবহানাল্লাহ পড়ে। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদার হয় কি হয় না? আল্লাহওয়ালা যারা হয়েছেন, এই নিয়ামতের ভাগীদার তারা হয়েছেন। আমরা চেষ্টা করি না, আমাদের চেষ্টার মধ্যে অনেক
গ্যাপ রয়েছে। এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহর এক বান্দির নাম ছিল, আপনারা নাম শুনেছেন, হযরতে রাবিয়া বসরি। হযরতে রাবিয়া বসরি তিনি প্রত্যেক রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য দাঁড়াইতেন। তিনি 1 রাকাত নামাজ শেষ করতে করতে তিনি প্রথম রাকাতের একটা সেজদা শেষ করতে করতেই ফজরের আযান পড়ে যেত। তিনি একদিন দুঃখ করে আল্লাহর কাছে বলতেছে, ও মালিক, তুমি রাতটা এত ছোট কেন করে দিলা? আমি আরেকটা সেজদা যদি তোমারে দিতে পারতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি কেমন নামাজ তারা পড়েছেন। ইন্নী ওয়াজ্জাতু মানে মিশে যাও খোদার শানে, আমিত্ব বিলীন করো তার ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজের মধ্যে আমরা দাঁড়াবো দুনিয়ার খেয়াল তামাশা সব কিছু ভুলে। বলে হুজুর এটা তো সম্ভব হয় না। স্বাভাবিক, নামাজে দাঁড়াইলেই এই ব্যবসার কথা, টাকার কথা, এই কথা, সেই কথা। আর আমরার মধ্যে এমন নামাজি, আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি এমন নামাজিও দেখছি, নামাজের সেজদাটা দিতে দেরি টুকুর করে বুক পকেটের থেকে ফাইলট সিগারেটের প্যাকেটটা পড়ছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা আল্লাহরে ভাইতামাইছি, আল্লাহরে ভাইতেছে মসজিদে বিড়ির প্যাকেটটা রাখিতেছে না। আমরা আবার আল্লাহ ভাই সেজদাটা দিতে দেরি বিড়ির প্যাকেটটা, প্রথম সেজদাটা তো বিড়ির প্যাকেট পড়ে গেছে। এখন কি বিড়ির প্যাকেট লইব না সেজদা আরেকটা দিব? মানুষ তো দেখে লইতেছে। পরের বার আরেক সেজদা যে আস্তে করে লই আবার এটা পকেটও লই লেছিল। ওমা দ্বিতীয় সেজদা পরে বিড়ির প্যাকেট নাই, বিড়ি কি নাই। আমরা ওই নামাজি। নাউজুবিল্লাহ বলেন। এই নামাজ পড়ে আল্লাহ পাওয়া যাবে? নামাজের মধ্যে নামাজের মতো করে পড়তে হবে। নবীজি বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তাইলে প্রকৃতপক্ষে নামাজ আদায়কারী হবে তারা, প্রকৃত ইমানদার যারা, প্রকৃত নামাজের প্রতি যত্নবান দায়িত্বশীল হবে তারা, নবীরে মহব্বত করে যারা। আপনার আমার নবীর কি গুনাহ ছিল? গুনাহ ছিল না। নবী মাসুম, নবীরা নিষ্পাপ। কুল্লু নবী মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। তারপরেও আমার নবীজি কখনো আমার নবী তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। আমার নবীজি প্রত্যেক রাত্রবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমার নবীজি নামাজের মুসল্লা বসে তাওবা করতেন, 2 হাত উঠিয়ে নবী কান্না করতেন। আম্মাজান মা আয়েশা বলেন এমন সময় দেখা গেছে নবীজির কান্না চোখের পানি দাড়ি পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি কেন করলেন? উম্মতকে শিক্ষা দিয়েছেন। উম্মতের জন্য নবীজি শিক্ষক, নবীর শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা, নবীর আদর্শ আজকে আমরা ভুলে গেলাম। প্রকৃতপক্ষে নবীকে যারা মহব্বত করবেন, আমি আজকে থেকে অনুরোধ করব অন্ততপক্ষে একটা করে শিখেন, একটা করে আমল করার চেষ্টা করেন। আজকে থেকে এই মসজিদে বসে ওয়াদা করে যাবেন যে আমি নবীর মহব্বত করি, আমি প্রকৃত ইমানদার হতে চাই, আমি জান্নাতে যেতে চাই। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোভাবে যাতে কাজা না হয়। হয়তো সময়ের কারণে জামাত ধরতে পারেন নাই, কিন্তু সময় আছে, টাইম আছে, আপনি নামাজটা আদায় করে নেবেন। হায়াত কিন্তু চলে যাচ্ছে, জীবন কিন্তু চলে যাচ্ছে। এই জন্য প্রকৃত ইমানদার মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য সর্বপ্রথম হবে তারা 5 ওয়াক্ত নামাজি হবে, নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেন মন থেকে, মানুষ দেখানোর জন্য না, মহব্বত নিয়ে, প্রেম নিয়ে যেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাই সেই তৌফিক এবং ওই মন মানসিকতাটা যেন দান করে। সবাই একবার জোরে কোন আমিন, আরেকবার বলেন আমিন।